আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। 5ই আগস্টের পরবর্তী সময়ে সোহেল তাজ আওয়ামী লীগের বিরুদ্ধাচরণ করে। সোহেল তাজের বাবা ছিলেন স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী, আর জহুরা তাজউদ্দিন ছিলেন আওয়ামী লীগের যখন খুবই খারাপ সময় যাচ্ছিল, খুবই দুঃসময়ের আওয়ামী লীগের আহ্বায়ক। তিনি 1977 সাল থেকে 1981 সাল পর্যন্ত আওয়ামী লীগের আহ্বায়ক ছিলেন, শেখ হাসিনা বাংলাদেশে আসা পর্যন্ত। ওই ফ্যামিলির ছেলে হচ্ছে সোহেল তাজ, কিন্তু তার বাবার নাম সে 5ই আগস্টের পরবর্তী সময় রক্ষা করতে পারেনি। বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে এই সোহেল তাজই রাজনৈতিকভাবে স্বাধীনতা বাংলাদেশে অর্জনের জন্য যত কিছু ভূমিকা পালন করার সকল কিছু পালন করেছে এবং আওয়ামী লীগকে নেতৃত্ব দিয়েছে। যখন 5ই আগস্টের পরবর্তী সময় শেখ মুজিবের যে সকল ভাস্কর্য ছিল সেখানে জুতার মালা পরানো হচ্ছে, ভেঙে ফেলা হচ্ছে, তখন সোহেল তাজের বাবা তাজউদ্দিন আহমেদের ভাস্কর্যের মধ্যে ফুলের মালা দেওয়া হয়েছিল। এগুলা দেখে সোহেল তাজ অনেক খুশি ছিল, অনেক উৎফুল্ল ছিল। তখন তার বাবার অনেক সুনাম, তার বাবাকে লাইমলাইটে আনার জন্য যত কিছু করা তার বোন আর সে মিলে করেছে, এবং বঙ্গবন্ধুকে নিয়ে শেখ হাসিনাকে নিয়ে যা বলার বলেছে। কিন্তু আজ দেখেন, সোহেল তাজের তখন একটি সুন্দর বক্তব্য ছিল। তিনি একটি উক্তির মাধ্যমে কথা বলেছিলেন, আমার নাম মুছে যাক, বাংলাদেশ বেঁচে থাক। সত্যিকারে কিন্তু আজকে সোহেল তাজের বাবা স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর নাম মুছে গিয়েছে, বাংলাদেশ কিন্তু ঠিকই বেঁচে আছে একমাত্র সোহেল তাজের কারণে, এইসব লেয়াজু মার্কা রাজনীতির কারণে। তার বাবার নাম কাপাসিয়া উপজেলায় একটা স্কুল ছিল, কলেজ, সেটার নাম মুছে দিয়ে কাপাসিয়া স্কুল এন্ড কলেজ নাম রাখা হয়েছে। বাংলাদেশের মধ্যে আরো 68টা স্কুল এন্ড কলেজের নাম পরিবর্তন করে দেওয়া হয়েছে। এগুলা আওয়ামী লীগ কেন্দ্রিক স্কুল ছিল এবং আওয়ামী লীগের অনেক বড় বড় নেতার এবং গুরুত্বপূর্ণ ব্যক্তির নামে সব স্কুল এন্ড কলেজ ছিল। এখন কেন খারাপ লাগতেছে সোহেল তাজের? স্ট্যাটাস দিয়ে মনের খারাপ প্রকাশ করতেছ। এতদিন কেন আওয়ামী লীগের এই দুরবস্থা ছিল? যুক্তির সমালোচনা করেছে ঠিকই আছে, কিন্তু আওয়ামী লীগের ডাইরেক্ট বিরুদ্ধাচরণ করেছিলেন। তোমার বাবা কত বড় নেতা ছিলেন আওয়ামী লীগের, তোমার মা যখন আওয়ামী লীগের খুব খারাপ অবস্থা ছিল তখন কিন্তু আওয়ামী লীগের হাল ধরেছে। আপনারও কিন্তু কর্তব্য ছিল এই খারাপ অবস্থায় আওয়ামী লীগের যুক্তির সমালোচনা করে আওয়ামী লীগের হাল ধরা, অন্তত হাল না ধরতে পারলেও বিরুদ্ধাচরণ না করা। কিন্তু ঠিকই আজকে যে কষ্টটা পাওয়ার সেই কষ্টটা পেয়ে গিয়েছেন। আপনার বাবার নাম বাংলাদেশ থেকে মুছে দিচ্ছে তারা। প্রত্যেকটা জায়গায় আপনার বাবার যত ভাস্কর্য আছে সকল কিছু কিন্তু ভেঙে ফেলা হবে। মোট কথা হচ্ছে, আওয়ামী লীগের কোনো চিহ্নই তারা রাখবেন না। আপনিও আরামে থাকবেন না, আপনিও কিন্তু তাজউদ্দিন এবং জহুরা তাজউদ্দিনের ছেলে, আপনার উপরও এফেক্ট আসবে। এটা মেনেই সামনে চলেন। যত বিরুদ্ধাচরণ করেছেন সকল কিছুর জন্য ক্ষমা চান, আওয়ামী লীগের হাল ধরার চেষ্টা করেন। হাল ধরতে না পারলেও আওয়ামী লীগের যেসব ভালো কর্ম আছে সেসব ভালো কর্ম তুলে ধরেন। বাবা মার মতো হওয়ার চেষ্টা করেন। আপনার বাবা মা ছিল বাংলাদেশের মহান নেতাদের মধ্যে একজন, আর আপনি বাংলাদেশের মহান নেতার ছেলে হয়ে আপনি বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধাচরণ করেন, এবং বাংলাদেশে যারা রাজাকাররা এখন বাংলাদেশ দখল করে বসে আছে তাদের পক্ষ হয়ে কথা বলেন। এটাই আপনার প্রাপ্য ছিল। মন খারাপ করাটা হচ্ছে আপনার লোক দেখানো। মন খারাপ করে লাভ নাই। এই মন খারাপের কারণও আপনি চাইলে আবার ওই মন খারাপ থেকে বের হয়ে আসতে পারবেন। আওয়ামী লীগের পক্ষে কথা বলে বাংলাদেশ আবার স্বাধীনতার পক্ষের শক্তিকে প্রতিষ্ঠিত করে। আপনার বোন আর আপনি মনে করেছিলেন আওয়ামী লীগের বিপক্ষে কথা বললে আমরা আরামে থাকতে পারবো। আমার বাবাকে এরা অনেক বড় মাপের নেতা হিসেবে ফোকাস করে অনেক কিছু লাইমলাইটে আনবে, বঙ্গবন্ধু থেকে বড় নেতা হিসেবে প্রকাশ করবে, এটা মনে করেছিলেন। বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। আপনার বাবাও কখনো আপনার বাবাকে বঙ্গবন্ধু থেকে বড় নেতা মনে করে না, বঙ্গবন্ধুর সান্নিধ্যে থেকে রাজনীতি করেছে। আপনারা যেটা চিন্তা করে 9 মাস বসেছিলেন তার বিপরীতটা ঘটবে। তারা সকল কিছু ধ্বংস করে দিবে, আওয়ামী লীগের আপনাদেরকে ধ্বংস করে দিবে। আপনারাও কিন্তু তাজউদ্দিনের রক্ত আপনাদের শরীরে বহিত আছে, এটা তারা ভালো করেই জানে। সেই কারণে যা কিছু বলেছেন, যা কিছু করেছেন, সকল কিছুর জন্য ক্ষমা চেয়ে আওয়ামী লীগের পক্ষে কথা বলেন, ভালো কিছু তুলে ধরেন। এটা আপনার জন্য মঙ্গলজনক, আপনার বাবা এবং মার সম্মানের জন্য অনেক কিছু ভালো কিছুই বয়ে আনবে। এটাই আমরা আপনার কাছ থেকে আশা করি। এখন যদি আপনারা এগুলা না করেন তাহলে সবসময় ঘৃণিত হিসেবেই থাকবেন। আমরা ভুলে যাব যে আপনি সত্যিকারের স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এবং জহুরা তাজউদ্দিনের ছেলে ছিলেন। ধন্যবাদ সকলকে।